দুই পুত্রবধূ সহ এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া। আগামী নির্বাচন হবে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বললেন আমিনুল হক। দ্বিমতের বিষয় নিয়ে জনগণের কাছে যেতে হবে বলেছেন জোনায়েদ সাকি। এবং বিচার বিভাগীয় স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টিকতে পারে না বললেন আমির খসরু মাহমুদ চৌধুরী। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। দুই পুত্রবধূ সহ এপ্রিলেই দেশে ফিরছেন খালেদা জিয়া। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের মধ্যেই লন্ডন থেকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশে ফিরছেন। তার সঙ্গে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং খালেদা জিয়ার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকুর স্ত্রী সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরছেন। ঢাকা লন্ডনের নির্ভরযোগ্য রাজনৈতিক সূত্রগুলো এই তথ্য নিশ্চিত করেছে। সূত্রের বরাতে জানা গেছে, বর্তমানে যুক্তরাজ্যে বড় ছেলে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা চলছে। কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে দেশে ফেরানোর প্রস্তুতি চলছে। আগামী বুধবারের মধ্যে দেশে ফিরবেন খালেদা জিয়া। শাশুড়ির সঙ্গে দুই পুত্রবধূ জুবাইদা রহমান এবং সৈয়দা শামিলা রহমানও দেশে ফিরছেন। ঢাকার একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, খালেদা জিয়াকে লন্ডন থেকে দেশে ফেরাতে কাতারের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের আয়োজন করতে গত সপ্তাহে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনকে চিঠি লিখেছেন। চিঠিতে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য বর্তমানে লন্ডনে রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল, তবে আশঙ্কামুক্ত নয়। তথাপি তিনি এপ্রিলের শেষ সপ্তাহে দেশে ফিরতে আগ্রহ প্রকাশ করেছেন। ওনার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসক বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে দেশে ফেরাতে পরামর্শ দিয়েছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিএনপির মহাসচিবের চিঠির পরিপ্রেক্ষিতে সরকার লন্ডন ও দোহার বাংলাদেশ হাই কমিশনের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রীকে দেশে ফেরাতে প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু ঠিক থাকলে খালেদা জিয়া আগামী বুধবারের মধ্যেই দেশে ফেরার কথা রয়েছে। আগামী নির্বাচন হবে কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বললেন আমিনুল হক। আগামী নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের তুলনায় কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। রাজধানীর নয়াপল্টনের ভাসানী ভবন মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে বিএনপির সমাবেশ সফল করতে আয়োজিত প্রস্তুতি সভায় তিনি কথা বলেন। আমিনুল হক বলেন, নির্বাচন কঠিন হবে কারণ নতুন প্রজন্মের বিশাল একটি অংশ প্রথমবারের মতো ভোটার হিসেবে যুক্ত হয়েছে। তাদের চিন্তা ও চেতনা নিয়ে আমাদের কাজ করতে হবে। তরুণ ভোটারদের মনের কথা বুঝে তাদের কাছে পৌঁছাতে হবে। নিজেদেরকে সেই অনুযায়ী প্রস্তুত করতে হবে। তিনি বলেন, ৩১ দফা রূপরেখায় শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনৈতিক ব্যবস্থার উন্নয়নের কথা বলা হয়েছে। শিক্ষিত বেকারদের ভাতা চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এছাড়া বিকৃত ইতিহাস সংশোধন এবং স্বাস্থ্যসেবা সার্বজনীন করার প্রতিশ্রুতিও রয়েছে। আমাদের দায়িত্ব এই বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া। নেতাকর্মীদের আহ্বান জানিয়ে আমিনুল হক বলেন, কোনো প্রকার বিশৃঙ্খলা করা যাবে না। দলের বৃহত্তর স্বার্থে ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করতে হবে। নিজেদের মধ্যে কোনো বিভেদ বা ভুল বোঝাবুঝি থাকলে তা ভুলে যেতে হবে। কাদা ছড়াছড়ি করা যাবে না। দ্বিমতের বিষয় নিয়ে জনগণের কাছে যেতে হবে বললেন জোনায়েদ সাকি। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, যে বিষয়গুলি অংশীজনদের দ্বিমত আছে সেগুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে, আর সেটা একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্য দিয়ে। এটাই সমাধানের পথ বলে মনে করেন তিনি। রোববার সকাল 10টার পর জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের শুরুতে জোনায়েদ সাকি কথা বলেন। সংলাপের সংস্থার কমিশনগুলোর প্রস্তাবের বিষয়ে ঐকমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সবাই একমত হলে দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। তিনি আরো বলেন, শুধু সংস্কার কমিশনের প্রতিবেদন বাস্তবায়ন যথেষ্ট নয়, সেজন্য দরকার একটি গণতান্ত্রিক রাষ্ট্রের কাঠামো তৈরি করা, গণতন্ত্রের চর্চা করা, গণতান্ত্রিক শক্তিগুলোকে একত্র থাকা। আলী রিয়াজ আরো বলেন, 53 বছর ধরে বাংলাদেশে গণতান্ত্রিক নাগরিক অধিকার নিশ্চিত করার মতো রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করেছেন তাদের সবার কাছে আমাদের দায়। জোনায়েদ সাকি বলেন, জনগণ যে মতামতের উপর ভরসা রাখবেন তাদের বিজয়ী করবেন, আর বিজয়ীরাই জনগণের মতামতের উপর রাষ্ট্র পরিচালনা করবেন। জনগণের ঐক্য তৈরি করা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ বলে মন্তব্য করেন জোনায়েদ সাকি। তিনি বলেন, জনগণের মধ্যে নানা পার্থক্য থাকবে, দ্বন্দ্ব থাকবে, সেগুলোকে মীমাংসা করা হচ্ছে রাষ্ট্রের কাজ। আলোচনায় যতটুকু ঐকমত্য হচ্ছে তার ভিত্তিতে যাতে গণতান্ত্রিক রূপান্তর এবং নতুন বন্দোবস্তে যাওয়া সম্ভব হয়, সেটাই আশা করছেন বলেও জানান জোনায়েদ সাকি। বিচার বিভাগীয় স্বাধীনতা ছাড়া গণতন্ত্র টিকতে পারে না বললেন আমির খসরু।
বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া একটা দেশের গণতন্ত্র টিকতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রোববার বিশেষ ক্ষমতা আইনের মামলায় খালাস পেয়ে এসব কথা বলেন তিনি। এদিন ২০১৮ সালে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় ছড়িয়ে পড়া কথিত ফোনালাপের জেরে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সহ ৫ জনকে খালাস দিয়েছেন আদালত। আমির খসরু বলেন, আমার বিরুদ্ধে ৪২টা মামলা। বিগত বছরগুলোতে সপ্তাহে ২ দিন তো আমাদের কোর্টে সময় দিতে হতো। এখান থেকে বেরিয়ে আসার জন্য কতদিন লাগবে জানি না। আজকে একটা রায় হয়েছে। আরো অনেক মামলা আছে। মিথ্যা মামলায় বাংলাদেশে শুধু আমি না, বিএনপির ৬০ লাখের অধিক নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। তাদের জেলে নেওয়া হয়েছে, গুম খুন করা হয়েছে। তাদের বাড়ি ছাড়তে হয়েছে, চাকরি ব্যবসা ছাড়তে হয়েছে। বিএনপির এই নেতা বলেন, সেই লোকগুলোর কি হবে? তাদের ক্ষতিপূরণ কে দেবে? রাষ্ট্র কি এগুলোর ক্ষতিপূরণ দেবে? তাদের সম্পর্কে তো কোনো কথা শুনতে পাচ্ছি না। গণতন্ত্রের আন্দোলনের যারা মূল ভিত্তি সৃষ্টি করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে গত ১৫ বছর ধরে, তাদের কি হবে? তাদের কোনো খবর নিচ্ছে সেটা তো দেখতে পাচ্ছি না। বিগত দিনে যারা এই আন্দোলন এ জায়গায় নিয়ে এসেছিল, স্বৈরাচারের পতন ঘটিয়েছে, ১৫ থেকে ১৬ বছর ধরে যারা ত্যাগ স্বীকার করেছে, সবকিছু হারিয়েছে, তাদের ক্ষতিপূরণের জন্য তো কিছু দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এই বিষয়টা আমাদের সকলের ভাবা দরকার। কেমন বিচার বিভাগ দেখতে চান এমন প্রশ্নে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মুক্ত বিচার বিভাগ, স্বাধীন বিচার বিভাগ, যেটার জন্য আমরা ১৫ থেকে ১৬ বছর লড়েছি। বিচারের নামে যে প্রহসনে লাখ লাখ মানুষ আজ নিঃস্ব হয়ে গেছে, জীবন হারিয়েছে, জেলে চিকিৎসার অভাবে মারা গেছে, পুলিশ কাস্টডিতে মারা গেছে, এর ক্ষতিপূরণ কে দিবে? বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া একটি দেশের গণতন্ত্র টিকতে পারে না বলেও মন্তব্য করেছেন তিনি।